চাষি হয়ে গেছি আমি। হ্যাঁ, এই দেখো আমার কচু শাক, কচু গাছ কচু গাছ লাগিয়েছি। কচু শাক খেতে খুব ভালোবাসি, সেই জন্য এখানে পাওয়া যায় না সেটা বলবো না, লন্ডনে তো অবশ্যই পাওয়া যায়, কিন্তু দাম অনেক বেশি। যে কটা কচু শাক আমি তুলেছি সে কটা কিনতে গেলে আমার 3 পাউন্ডের বেশি, 3.5 পাউন্ড, যেটা আমাদের ইন্ডিয়ান রুপিতে 300-350 টাকা হয়ে যেত। তো আমি 300-350 টাকা বাঁচিয়ে ফেললাম। কি করেছি জানো? কচুমুখী কচুমুখী কিনেছি। কচুমুখী এখানে টেস্কোতে সুপার মার্কেটে কচুমুখী এমনি ইন্ডিয়ান শপে পাওয়া যায়। এটা এই বালতির কচুটা, এই টবের কচুটা হচ্ছে আমার টেস্কোর কচুমুখী। এনে মুখের যেখানটা ওখানটা কেটে অর্ধেকটা খেয়েছি, আর অর্ধেক কচুমুখী মাটিতে পুঁতে দিয়েছিলাম। হয়ে গেছে আমার কচু শাক। মুখির দরকার নেই, মুখি এখানে অ্যাভেলেবেল সবসময় কিনতে পাওয়া যায়, কিন্তু শাকটা সবসময় ভালো পাই না। তাই শাক এখন আমি রান্না করব, আঁশটা ছাড়িয়ে নিয়ে কেটে কুটে। তোমরা কে কে ভালোবাসো কচু শাক? দেশে তো অ্যাভেলেবেল, দেশে আমাদের বাড়িতেই মানে যেটুকু জায়গা আছে সেখানেই কচু শাক মা লাগাতো বেশ আরাম করে। আর দেশে না ইলিশ মাছের মাথা দিয়ে খুব কচু শাক খেতাম, ওটা খুব ভালো লাগে। এখানে আমি আজকে করছি চিংড়ি মাছ দিয়ে। এখানে এদেশে এসে আমি ইলিশ মাছের মাথা দিয়ে করিনি, কারণ প্রথমত খেতে পারে না, ইলিশ মাছের মাথা দিলে খেতে পারে না বলতে ইলিশ মাছের মাথা দিলে তো কাঁটায় ভরে যাবে, সেই জন্য চিংড়ি মাছটা দিয়ে দিই। চিংড়ি মাছটা প্রথমে খেতেও খুব ভালোবাসে, আর ওটা কচু শাকটাও খেয়ে নেবে। হ্যাঁ, এই তো পাতা টাতা পোতো ডাঁটা টাটা একটু ভাপিয়ে নিলে কি হয়, তাহলে একটু গলতে সুবিধা হয়, আর জলটা ফেলে দিলে যদি গলা চুলকানোর ভয়টাও চলে যায় তাহলে আর গলা চুলকাবে না। রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার কচু শাক। তোমরা কে ভালোবাসো কচু শাক, আর কে কীভাবে খাও জানিও। আর যদি এরকমভাবে চিংড়ি মাছ দিয়ে কেউ না খেয়ে থাকো, সে ট্রাই করে দেখতে পারো আমি যেভাবে করেছি। এখানে না ঠান্ডা, আর আমি এই কচু শাক যেটা বলছিলাম, কচু শাকের গল্প। কচু শাকটা আমি লাগিয়েছিলাম লাস্ট সেপ্টেম্বরে। হ্যাঁ, পুরো উইন্টারটা আমি ঘরে রেখে দিয়েছিলাম, আর ঘরে রাখার জন্য না গাছটা বাড়েও নি, ছোট্ট একটা বেবি গাছ হয়েই ছিল বেশ। তারপরে এপ্রিল মাসে মার্চ, এবার ঠান্ডা খুব দেরিতে গেছে, মানে গরমটা খুব দেরিতে এসছে। এপ্রিলেও গরম পড়েনি, ঠান্ডাই ছিল। তাহলেও এপ্রিলে আমি গাছটাকে বাইরে দিয়ে দিয়েছিলাম। তখন বাইরে দেওয়ার পরে আস্তে আস্তে গাছটা বড় হয়েছে ধীরে ধীরে। এটা তারপরে আমি যখন একটু বেশ কয়েকটা পাতা টাতা হয়েছে তখন কয়েকটা কেটে নিয়েছি, আর দুটো রেখেওছি যাতে পুরো গাছটা কেটে ফেলিনি, তাহলে তো শেষ হয়ে গেল। আর কয়েকটা পাতা রেখেছি, সেটা একটু বড় হলে আর একটা দিন হবে আমার কচু খাওয়া। কচু খাওয়া। যে কয়েকটা ডাঁটা নিয়েছি আমি, ডাঁটা আর পাতা মিলিয়ে সব মিলিয়ে আমাদের দুজনের জন্য এনাফ। আমি কি করেছিলাম, চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে ভালো করে রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে, তারপরে ভেজে নিয়েছি। আর কচু শাকটা কেটে শাকের যে আঁশটা ছাড়িয়ে পাতাটাও কেটে আমি একটু প্রথমে জলে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিয়ে ওটা ফেলে দিয়েছি, জলটা ফেলে দিয়ে তারপরে রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করেছি ভাজা ভাজা, ইয়ামি ইয়ামি, টেস্টি টেস্টি।